ঈদ মিলন উৎসবে সর্বধর্মের সহানুভূতির বার্তা। আহমদিয়া মুসলিম কমিউনিটির কলকাতায় 20 এপ্রিল ভারতীয় ভাষা পরিষদ অডিটোরিয়ামে কলকাতায় সফলভাবে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে ধর্ম ও পটভূমির বৃহত্তর দর্শকদের সাথে ঈদের আশীর্বাদ, সুখ এবং আনন্দের বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম কমিউনিটি কলকাতার সভাপতি জনাব তানভীর আহমেদ বানী। প্রত্যেকটি ধর্মের ধর্মগুরুদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছিল। ইসলামী শিক্ষার একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে এটি শুধুমাত্র আল্লাহর অধিকারই নয়, তার সৃষ্টির অধিকারের প্রতিও জোর দেয়। আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুতি মসিহি ও আহাদি হজরত মির্জা গোলাম আহমেদ শাহ বলেছেন, সব মানুষের প্রতি সহানুভূতি থাকা একটি মহান ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটি চমৎকার উপায়। ঈদ উল ফিতর উপলক্ষে আহমদিয়া মুসলিম সম্প্রদায় বিশ্বব্যাপী প্রধান হজরত মির্জা মসরুর আহমেদ খালিফাতুল মসিহ ভি আল্লাহ তার সহায় হন ঈদ উদযাপনের উদ্দেশ্যে ব্যাখ্যা করে সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিয়েছিলেন। আহমদিয়া মুসলিম সম্প্রদায় ভারতের সমস্ত মুসলিম ভাইদের ঈদ মুবারকের আন্তরিক উপহার দেয় এবং সমগ্র বিশ্বের জন্য শুভকামনা জানায়। এদিন ভাষা পরিষদের মঞ্চে উপস্থিত বক্তা ছিলেন আমিজে মুসলিম জামায়াত কলকাতার সভাপতি তানভীর আহমেদ বানী, বেহালা গুরুদ্বারে ডক্টর সনাতন সিং আলুওয়ালিয়া, বৌদ্ধ ধর্মের প্রচারক বুদ্ধ রক্ষিতা, কলকাতা জৈন মিশনারির আমি দিবাকর চৈতন্য আহমদিয়া মুসলিম কমিউনিটি সাগির আলম ও আবু তাহের মণ্ডল, চট্টগ্রামের প্রচারক বিষয়ক ডাক্তার সঞ্জীব জি এবং ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আহমদিয়া মুসলিম জামাত কলকাতার পক্ষ থেকে আজ যে ঈদ মিলন যে প্রোগ্রাম আমরা এখানে করছি, সর্বস্তরের মানুষ এখানে এসেছে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আরও জৈন আপনারা দেখছেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আর আমাদের সকলের জন্য একটাই হচ্ছে মেসেজ, আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে দেখুন, মানুষ হিসাবে সর্বপ্রথম আমাদের ধর্ম হচ্ছে মানবতা, আর সকলের জন্য সৃষ্টিকর্তা হচ্ছে এক। তো সৃষ্টিকর্তার সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে তবেই আমাদের মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে। আর যখন আমরা সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দেব, তখন আমাদের একে অপরের সঙ্গে শত্রুতা বাড়বে। আর এই কথাই আমাদের ফাউন্ডার অফ আহমদিয়া মুসলিম কমিউনিটি হজরত মির্জা গোলাম আহমদ, তিনি 90খানা পুস্তকের মধ্যে একটা পুস্তক লিখেছেন, দি লাস্ট মেসেজ অফ পিস, শান্তির বার্তা। এই শান্তির বার্তাতে তিনি বলেছেন যে ওই ধর্মই নয় যে ধর্মের মধ্যে সার্বজনীন সহানুভূতির শিক্ষা নাই, এবং ওই মানুষ নয় যার মধ্যে সহানুভূতি নেই। এই জন্য সহানুভূতিহীন মানুষ হতে পারে না, আর সহানুভূতি ছাড়া কোনো ধর্মই হতে পারে না। তা আজকের আমাদের যে মূল মোটো, সে হচ্ছে লাভ ফর অল, হেটেড ফর নান। সবার জন্য ভালোবাসা, ঘৃণা করার জন্য নয়। মোহাম্মদ সবকে লিয়ে নফরত কিসি সে নেহি। আর এই ভালোবাসা নিয়েই আমরা সর্বস্তরের মানুষকে একই জায়গায় এই মেসেজ দিচ্ছি যে মানবতাই আমাদের মূল ধর্ম, আর মানবতাকে আপনারা সেটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করুন। আর মানবতা যদি জাগরিত হয়, তাহলে সারা বিশ্বের এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি যা আজ হচ্ছে, একে অপরের শত্রুতা, রক্তের পিপাসু হচ্ছে, এর থেকে আমরা মুক্তি পাব, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, আর ঈশ্বরের উপাসনাতে আমরা থাকতে পারবো। আমার নাম আবু তাহের মণ্ডল, মিশনারি ইনচার্জ, কলকাতা। रहमतुल्लाह व बरकातहू। May peace and blessings of Allah be upon all of you. We, the Ahmadiyya Muslim community, hold Eid Milan programs all around the world to spread love, harmony and brotherhood all around the world. We always strive for love and harmony. Our slogan is love for all, hatred for none. In the holy month of रमज़ान, अभी जो रमज़ान गुज़रा है, हम लोग जो फास्टिंग करते हैं, ये सभी मज़हब में जो है ये फास्टिंग का जो है ये मिलता है। तो हमारा यही इसमें जो है रीज़न होता है कि हम कैसे ऊपर वाले से, ईश्वर वाले
गॉड से, अल्लाह से, ईश्वर से कैसे हम लोग जुड़ें और प्यार और मोहब्बत से जो है रहें, और गॉड की जो क्रिएशन है उसको हम लोग कैसे जो है प्यार और मोहब्बत से जो है उसको हम लोग जो है देखें, उसके लिए केयर करें, उसके लिए चैरिटी करें। तो यही जो है हम लोग को रिलीजन जो है सिखाता है। इस्लाम का मतलब है पीस, तो वही पीस जो है हम लोग जो है स्प्रेड कर रहे हैं। ये हम लोग की छोटी सी जो है कोशिश है यहाँ पे, और आइंदा भी ये जो प्रोग्राम है हम लोग हर साल करते रहते हैं। ये जो है पीस सिम्पोजियम करते हैं हम लोग, जो है सेमिनार्स करते हैं कॉलेजेस में। तो हम लोग का यही जो है कारण है कि आपस में जो है जितने भी जो है रिलीजन के लोग हैं वो प्यार और मोहब्बत से रहें, और जो है नफ़रत को जो है वो हटा दें, और लव फॉर ऑल हेटेड फॉर नन जो हमारा स्लोगन है, जो अभी आपने जो प्रोग्राम में जो सुना वही हम लोग जो है उसको उसका मेरा नाम तनवीर अहमद बानी है। मैं प्रेसिडेंट ऑफ दी अहमदिया मुस्लिम कम्युनिटी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इस्लाम जो है वो हमें जो शिक्षा देती है, हमें जो तालीम देती है, वो अमन और भाईचारगी की जो है वो तालीम देती है। और आज हम जो ईद मिलन का प्रोग्राम कर रहे हैं, ये ईद मिलन प्रोग्राम असल में हम दूसरे मज़ाहिब के जो हमारे पड़ोसी भाई हैं उनको हमने इस प्रोग्राम में बुलाया है। हमारे जो खलीफा हैं मिर्ज़ा मसरूर अहमद साहब, उन्होंने हमें ये तालीम दी। अभी प्रेस रिलीज़ भी आपको दिया गया है, उसमें भी ये बयान किया गया है कि अगर अल्लाह ताला ने हमें हुक्म दिया है कि हुकूकुल्लाह और हुकूकुल इबाद दोनों का हक़ अदा करना है। हुकूकुल्लाह क्या है? जो अल्लाह का हक़ है, ईश्वर का जो हक़ है वो भी देना है, और हुकूकुल इबाद यानी मनुष्य का, मानव का जो हक़ है वो भी अदा करना है। अगर हम सिर्फ अल्लाह का हक़ अदा करें और मनुष्य का हक़ को छोड़ दें तो फिर हम हकीकी मुसलमान हो नहीं सकते। हकीकी मुसलमान होने के लिए जहाँ हम अल्लाह का हक़ अदा करेंगे वहाँ मनुष्य का हक़ अदा भी करना ज़रूरी है। और ये भाईचारगी हर एक मज़हब जो है हमें सिखाती है। अगर हम पुराण वेद को ले लें तो एक कुटुंब कहा है हमें, तो एक कुटुंब जब हम हैं तो इसका मतलब ये है कि अगला जो है वो मेरा भाई है। यही कुरान ने हमें तालीम दी, यही बाबा गुरु नानक देव जी ने हमें सिखाया कि अव्वल अल्लाह नूर पाया कुदरत दे सब बंदे। जब हर एक मज़हब, हर एक धर्म हमें भाईचारगी की जो है शिक्षा देती है, तो इसका मतलब ये है कि धर्म जो है वो हमें भाईचारगी, मोहब्बत, शांति जो है फैलाने का हुक्म दे रही है। बस हमें उसकी तरफ कोशिश करनी चाहिए, और ये ईद मिलन जो है वो एक कोशिश का हमारा एक वो रास्ता है। आपका नाम? मैं मोहम्मद सग़ीर आलम, मिशनरी इंचार्ज हूँ वेस्ट बंगाल और सिक्किम। ভেদাভেদ বলতে ভেদাভেদটা কেন? যে কোনো ঘটনার একটা কারণ থাকে। আমার এখানে যদি একটা ঘা হয় তার মানে তার কিছু কারণ আছে, হয় কিছু কামড়েছে বা কিছু ইনফেকশন হয়েছে। কজ ছাড়া এফেক্ট আমরা ভাবতে পারি না। আজকে ভেদাভেদের সমস্ত ধর্মই যদি শান্তির কথা বলে তাহলে ধর্মের নামে এত অশান্তি কেন? তো দেখো, ধর্মের নামে অশান্তি, ধর্মের জন্য কিন্তু অশান্তি হয় না। আর একটা খুব বড় বিষয় হচ্ছে যে ইগনোরেন্স ইজ দ্য কজ অফ এভরিথিং এলস। আমাদের উপনিষদে একটা সুন্দর মন্ত্র আছে, অজ্ঞানেন কৃতো বন্ধা। হোয়াট অ্যাবাউট দ্য প্রবলেম উই আর হ্যাভিং রাইট নাও ইন দিস সিচুয়েশন? ইট ইজ বিকজ অফ দ্য ইগনোরেন্স অ্যাবাউট আওয়ার ওন সেলফ, অ্যাবাউট আওয়ার ওন রিলিজিয়ন, অ্যাবাউট আদার্স। আর কীভাবে যাবে সেটা? বিচারে না তো নিবর্ততে। whenever we will start discrimination, বিচার যখনই আমরা পড়াশোনা করব, জানবো একে অপরকে, দেখবে এই পৃথিবী কত সুন্দর। ভগবান তো ভাগ করেননি, আমরা ভাগ করেছি। তাহলে প্রত্যেকটা মানুষ যে যেমন করে থাকুক, এই বিদ্বেষের মানে ধর্মের নামে বিদ্বেষ বন্ধ হোক। প্রত্যেক মানুষ তার নিজের মতো করে বাঁচতে শিখুক, আনন্দে শিখুক। এই আমাদের মহাপুরুষদের, ধর্মত্রাতাদের বা ধর্ম উদ্গাতাদের উদ্দেশ্য ছিল। আমাদেরও মনে হয় সেটাই করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম দিবাকর চৈতন্য। আমি চিন্ময় মিশন কলকাতা এবং চিন্ময় মিশন সিকিম শাখার অধ্যক্ষ। ঈদ মিলন উৎসবে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে উদ্যোক্তা তাদেরকে আমাকে আহ্বান করেছেন। আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে একটা মিলনের বার্তা, একটা সৌভ্রাতৃত্বের বার্তা, একটা সহানুভূতি সম্প্রীতির বার্তা, এই বার্তাকে ছড়িয়ে দিচ্ছে
আহমদিয়া মিশন, এটা খুবই দরকার। আমরা বর্তমান বিশ্বে যে বিভিন্নভাবে অশান্তিতে ভুগছি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে সারা বিশ্বে, এগুলো থেকে আমাদের উদ্ধার হতে হবে। কী করে আমরা উদ্ধার হতে পারি, কিভাবে আমরা আমাদের মানব জাতিকে রক্ষা করতে পারি, এগুলো আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের এগুলো আমাদের ভাবা দরকার। প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ধর্মের শান্তির কথা বলে, কিন্তু আমাদের যে আহমদিয়া জামাত আহমদিয়া যেটা সংস্থা আছে, যিনি লন্ডন থেকে এটা প্রচার করছেন, তিনি খুবই সুন্দরভাবে ফর অল লাভ ফর অল হেটেড নো মোর নান, এই যে তার কথাটা, এগুলো আমাদের সত্যিকার অর্থে ভাবিত করে, ভাবায় যে দরকার এগুলো আমাদের। আমরা কিভাবে আমাদের জাতিকে, আমরা মানব জাতিকে আমরা এগিয়ে নিতে পারি, কিভাবে আমরা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌভাতৃত্ব রাখতে পারি, এটা আমাদের খুবই দরকার। তো উনি আমার খুবই পরিচিত। আমি বিভিন্ন জায়গায় বিশেষ করে ডায়মন্ড হারবারে এইসব মিশনে আমি গেছি। তারপরে আমি 19 সালেও গেছিলাম একটা অনুষ্ঠানে, ডোনেশন ক্যাম্পে। আবার এই বছর দীর্ঘদিন বাদে আসা হয়েছে আর কি। তো সেই জন্য আমি সংস্থার পক্ষে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য। আমার সত্যি খুবই ভালো লেগেছে। আজকে যিনি লেকচার দিয়েছেন, ফার্স্ট লেকচার আবু তাহের মণ্ডল, এত সুন্দর কথা, এত সুন্দর লেকচার আমি মনে হয় কোথাও শুনিনি। এত সুন্দরভাবে তারা বলা, এত সুন্দর ভঙ্গিমা, এত সুন্দর তার বিশ্লেষণ, কথাবার্তা, প্রতিটি কথা খুবই জাতিকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো সুরক্ষিত। গুরুজির নামটা? আমার নাম এরকম যে অনুষ্ঠানগুলো এটা খুবই এসেনশিয়াল। কেন জিনিস হচ্ছে এটা আমাদের একসঙ্গে রাখে। আমরা जो बोली हम लोग जो बोलते हैं कि जोड़ने की राजनीति जो है, ये एक बहुत बड़ा चीज़ है कि जोड़ना। आदमी तोड़ने की कोशिश करते हैं, हम लोग जोड़ने की कोशिश कर रहे हैं। तो ये बहुत अच्छा लगा है कि हम लोग सब जो जितने धर्म के विभिन्न जो है সবাই মিলে আমরা এসেছি এখানে একটা ঈদ মিলাদ অনুষ্ঠানে। আমাদের যে পশ্চিমবাংলার যে হেরিটেজ আছে, যে ফ্যাব্রিক আছে, এইটাই তো আমাদের, কি আমরা সবাই একসঙ্গে মিশে থাকি। এরকম ইনসিডেন্ট হচ্ছে হবে, সেটা তো ঠিক আছে, সেটা নিজের দিকে আছে, কিন্তু আমরা অল দ্য মোর আমাদের এই যে মেসেজ অফ পিস, হারমোনি, ইউনিভার্সাল ব্রাদারহুড, আমরা একসঙ্গে আছি, এটা কেউ ভাঙতে পারবে না। আর এই যে বেঙ্গলের যে একটা হেরিটেজ আছে, একটা যে আমরা ছোটো থেকে বড় হয়েছি, এই কি সব ধর্মকে নিয়ে আমরা একসঙ্গে যেরকম নিজের রিলিজিয়ন পালন করি, সেরম যত ফেস্টিভ্যালস আছে, গুরু নানক বার্থডেতেও সবাই মিলে এরা এরমভাবেই এসে গুরু নানক বার্থডে সেলিব্রেট করে। ক্রিসমাসে আমরা এরমই সেলিব্রেট করি, আজকে ঈদের সময় আমরা এরকম সেলিব্রেট করছি। এইটাই আমরা চাই কি এই যে ফ্যাব্রিক, বেঙ্গলের যে ফ্যাব্রিক আছে, এইটা এরকমই আমাদের যে আমরা তো করছি, আমাদের যে নেক্সট জেনারেশনকে যে মেসেজ দিতে চাই কি তোমরাও এইভাবে এই যে হেরিটেজ, এই যে আমাদের বেঙ্গলের একটা ঐতিহ্য আছে, ওটাকে যেন কোনো মতে কাউকে ট্যাম্পার করতে দেবে না। सतनाम सिंह आलूवालिया, जनरल सेक्रेटरी, यूनाइटेड इंटरफेथ फाउंडेशन इंडिया, वेस्ट बंगाल माइनॉरिटी कमीशन मेंबर।